আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের প্রিয় সাংসদ, দলের সাধারণ সম্পাদক, তরুণ প্রজন্মের নেতা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা আসন্ন লোকসভা নির্বাচনে কাঁথি সাংগঠনিক জেলাতে তৃণমূল কংগ্রেস কমিটির কোর কমিটি প্রকাশ করব। ইলেকশন কোর কমিটি, তাতে আছেন 14 জন, জেলার সর্বোচ্চ স্তরের নেতৃত্বরাও আছেন। কোর কমিটি এরকম হয়েছে: পীযূষ কান্তি পান্ডা চেয়ারম্যান, তরুণ মাইতি সদস্য, সম্মানীয় মন্ত্রী অখিল গিরি আছেন মেম্বার, সম্মানীয় এমএলএ সোহম চক্রবর্তী আছেন মেম্বার, শ্রদ্ধাভাজন জ্যোতির্ময়করণ আছেন মেম্বার, পরম সম্মানীয় শ্রদ্ধাভাজন অমিয়কান্তি ভট্টাচার্য আছেন মেম্বার, কাঁথি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন সুপ্রকাশ গিরি মেম্বার, বিকাশ চন্দ্র বেশ আছেন আইএনটিটিউসির সভাপতি মেম্বার, তরুণ জানা আছেন ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি মেম্বার, রিজিয়া বিবি আছেন মহিলা প্রেসিডেন্ট মেম্বার, স্নেহাংশু শেখর পণ্ডিত আছেন মেম্বার, শেখ আনোয়ার উদ্দিন আছেন, তিনি ডিস্ট্রিক্ট মাইনরিটি সেলের নেতা মেম্বার আছেন, সম্মানীয় শ্রদ্ধাভাজন হাবিবুর রহমান সাহেব আছেন মেম্বার, সম্মানীয় মানব পড়ুয়া আছেন মেম্বার। আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা আমাদের সম্মানীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, সম্মানীয় প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, সম্মানীয় প্রার্থী জনতার প্রার্থী, সম্মানীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী উত্তম বারিক মহোদয়ের সমর্থনে জেলার এই তৃণমূল কংগ্রেসের যে লোকসভার যে কোর কমিটি তৈরি হয়েছে, এনাদের নেতৃত্বে এই জেলার 7টি বিধানসভা, আমাদের যে সাংগঠনিক যে 7টি বিধানসভা, আমাদের নেতৃত্বরা এই নির্বাচনটা পরিচালনা করবে। আমার সঙ্গে আছেন আমাদের শ্রদ্ধাভাজন হাবিবুর সাহেব আছেন, তিনি ডিপিএসসির চেয়ারম্যান এবং এই কোর কমিটির মেম্বার। সঙ্গে আমাদের স্যারও আছেন, আমাদের জানাবাবু আছেন, উনি আমাদের দলের নেতা। আমাদের চিত্তরঞ্জন মাইতি আছেন, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এই অফিস সুপার। আমরা মমতার প্রার্থী, জনতার প্রার্থী উত্তম বারিক মহোদয়কে বিপুল ভোটে তো জয়ী করবেন মানুষ। আমরা সংগঠিতভাবে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য লড়াই করব। শুভেন্দু অধিকারী রাজনৈতিক নেতা বলে তো আমার মনে হয় না, বড় গুন্ডা। মানুষ যখন পক্ষে থাকে না, বিকাউ জজদের নিয়ে তিনি তৃণমূলকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করেন, বিড়ম্বনা করার চেষ্টা করেন। একজন বিকাউ জজ তিনি আজকে বিজেপির নেতা হয়েছেন, আপনারা সকলেই জানেন। পশ্চিমবাংলার লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎকে অন্ধকারে ফেলে দিয়েছেন। এটা নিয়ে বেশি বলবো না। তো শুভেন্দুবাবু কি বলছেন না বলছেন আপনারাই বেশি করে জানুন। আমি এটুকুনি বলি, মানুষ আমাদের সঙ্গে আছে। প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে সিআরপিএফ দিয়ে ভোট করাক না। 7 দফা 8 দফা কেন 20 দফায় ভোট করাক না। তবুও 42-এর 42টি আসন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পাবে। 2014 সালে করেছিল, 2016 সালে করেছিল, 2019-এ করেছে, 2021-এর বিধানসভা নির্বাচনেও তো নির্বাচন কমিশন পরোক্ষভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছিল। পেরেছে কি? অনেক কোম্পানির সিআরপিএফ এখানে ঘুরে বেড়াচ্ছেন, করছেন। এ দেশ সকলে, এখানে সকলে থাকবে, আসুক না। ভোটার পিছু একজন করে সিআরপিএফ, তবুও তৃণমূল কংগ্রেস জিতবে। ভোট ঘোষণা হওয়ার পরেও কি কার্যত পুলিশি সন্ত্রাস অব্যাহত? ভগবানপুর, ভূপতিনগর সহ একাধিক থানা এলাকায় বেছে বেছে বিজেপি কর্মীদের পুলিশ তুলছে এবং গ্রেপ্তার করছে। অভিযোগ বিজেপি। দুষ্কৃতিকারীদের কোনো জাত হয়? ভারতীয় জঞ্জাল পার্টি, ওই পার্টিতে দুষ্কৃতিকারীরা শেল্টার পেয়েছে। গ্রামে মারামারি করলে, মানুষ যদি অভিযোগ করে, পুলিশ যদি ব্যবস্থা নেয়, তখন পুলিশের দোষ হয়ে গেল। তা পুলিশ তো পুলিশের কাজ করবে, এটাই তো স্বাভাবিক। পুলিশ নিরপেক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পশ্চিমবঙ্গ পুলিশ নিরপেক্ষ। তিনি অনেক কথা বলে ফেলছেন, না করাটাই ভালো তার সম্বন্ধে। তো তৃণমূল কংগ্রেস জিতবে। এটা কোনো পরিবারের বিরুদ্ধে লড়াই না, এটা অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই।
মানুষের জন্য লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়াই করেন, আমরা তার সঙ্গে। বলছি সংখ্যালঘু ভোটটা কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূলের দখলে ছিল। তো এবার কিন্তু দেখা যাচ্ছে লোকসভা ভোটের আগেই কাঁথি লোকসভা, রামনগর, খেজুরি সহ একাধিক বিধানসভা এলাকায় সংখ্যালঘুর একটা অংশ কিন্তু ক্রমশ বিজেপির দিকে যোগ দিচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো অংশই বিজেপির দিকে নেই। যাদেরকে সামনের সারিতে আনা হচ্ছে তাদেরকে টাকা পয়সার প্রলোভন দেখিয়ে আনা হচ্ছে, ওটা তৃণমূলের কাছে কোনো এফেক্ট না। আর আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, বিজেপির মিছিলে হাঁটলেও ভোটটা পাবে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুরা। যদি সিপিএম এর মিছিলেও হাঁটে তবুও দেখবেন তারা তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবে। দেখা গেছে বহু মানুষ ঘর ছাড়া রয়েছে, বিশেষ করে পটাশপুর, ভগবানপুর, খেজুরি এলাকায়। তাদেরকে কি ফেরানোর ক্ষেত্রে কোনো দলীয়ভাবে বা প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করেছিল? পটাশপুর বিধানসভা ক্ষেত্রে তৃণমূল, বিজেপি, সিপিএম যে যাই দল করুক না কেন, কোনো পরিবার আজকের দিনে বাইরে নেই। ভগবানপুর বিধানসভা ক্ষেত্রে বিজেপির অত্যাচারে জুখিয়া অঞ্চলে একতারপুর গ্রামের 14টি পরিবার এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বাইরে আছেন। আর খেজুরিতে সন্ত্রাসের বাতাবরণ কারা তৈরি করেছিল আপনারা সকলেই জানেন। এখনো প্রায় 20টি পরিবার তৃণমূল কংগ্রেসের তারা বাইরে আছেন। আমরা পুলিশ প্রশাসনকে সব জানিয়েছি। সন্ত্রাসের মধ্য দিয়ে বিজেপি কাঁথি সাংগঠনিক জেলায় এবং কাঁথি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় একটা অন্য ধরনের পরিবেশ তৈরি করতে চাইছে। 21-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যে পরিবেশটা তারা তৈরি করতে চাইছিল এবং করেও ছিল, সেটা এবারে সফল হবে না। তার কারণ মানুষ বুঝতে পেরেছেন কার সঙ্গে থাকলে তাদের লাভ। তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, মানুষ জোড়াফুলের সঙ্গে আছেন, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তারা কোন রকম প্ররোচনায় পা দেবে না। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বন্ধাত্ম কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদীপ বসান, তমলুক। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।